হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই এম সুবল চন্দ্র বর্মন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অটোক্যাড 2D এবং 3D ম্যাক্স ডিজাইনে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু 3D ম্যাক্স সম্পর্কে এখনো ভিডিও দেইনি। সো আজকে ফার্স্ট ম্যাক্স ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম। আজকে ইন্ট্রোডিউস হব এই বিভিন্ন ধরনের টুলস বার নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সো এটা একটা অটোক্যাড না, এটা 3D ম্যাক্স 2015। এখানে এই সফটওয়্যার এখান থেকে আমি ওপেন করছি, আপনারা দেখতেছেন। সো এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই 3D ম্যাক্স সফটওয়্যার কিভাবে হাউ টু ইনস্টল করা যায় সেটার ভিডিও ঠিক 2018 যে অটোক্যাড সফটওয়্যার ইনস্টল দেওয়া হয় সেম টু সেম ভাবেই। সো আমি অনেক সময় ফ্রি টাইমে আমি এটা একটা ভিডিও বানাবো কিভাবে ইনস্টল দেওয়া হয়, বিকজ অনেক লং প্রসেসিং। যেমন এই সফটওয়্যারটা অনেক দীর্ঘ, অনেক ভারী সফটওয়্যার, এই কারণেই অনেক সময় লাগবে ইনস্টল দিতে। এই কারণে পিসি রিস্টার্ট দিলে নতুন করে আপনাকে সেটআপ দিয়ে শেখাবো। সো প্রথমে আপনারা যখন 3D ম্যাক্সটা ওপেন করবেন তখন এভাবে একটা ইন্টারফেস আসবে। এই যে সামনে জালিসি আসতেছে, এগুলো আপনি জি দ্বারা এগুলো অপসারণ করবেন। এখানে জি ক্লোজ করলে আসবে, আবার জি ক্লোজ করলে আবার চলে আসবে। এখন আপনি এই যে ইন্টারফেসটা, চারটে ইন্টারফেস দেখেন, এখানে টপ, লেফট অ্যারো ফ্রম, তারপর ফ্রন্ট অ্যারো ফ্রম, পার্সপেক্টিভ, রিয়েলিস্টিক। এই পার্সপেক্টিভ রিয়েলিস্টিকের যে জালিটা আছে, জালিটাকে আপনি জে এইচ এর সাথে যে জে থাকে এটা ক্লিক করলে আপনার চলে যাবে। এখানে এসে জে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। সো এই জালিটাকে আপনি বড় করবেন। এই যে আর ফর্মটা যে আমি এটা বড় করতে, তাহলে কি অল্টা ডব্লু ক্লিক করতে হবে। অল্টা ডব্লু ক্লিক করলে বড় হবে এবং ছোট হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে যদি আপনি এখান থেকে টি প্রেস করেন, দেখেন টপ ভিডিও চলে যাবে, ঠিক আছে। এল প্রেস করলে লেফটে চলে যাবে। সো এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। আপনারা আপাতত আমি এতটুকুই যে রিয়েলিস্টিকে যদি আমি অল্টার ডব্লিউ ক্লিক করি তাহলে পর্দাটা অনেকটাই বড় হয়ে গেল, কাজ করার জন্য প্রসেসিং হয়ে গেল। সো এখানে সর্বপ্রথম আমাদেরকে এগুলো সেট আপ করার জন্য যেগুলো হলো টাইটেল বার, ঠিক আছে, এগুলো হচ্ছে মেনু, এইগুলো সম্পূর্ণ হচ্ছে মেনু। এই বারটাকে বলা হয় সম্পূর্ণ মেনু। আর এই যেটা এগুলো হচ্ছে টুলস বার। এই সাইডটা হচ্ছে কি টুলস বার, এটা হচ্ছে টুলস বার। এই টুলস বার সম্পর্কে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে কাস্টমে যাই, ঠিক আছে, কাস্টমার যাওয়ার পরে এই যে ইউনিট সেটআপে যাব। আমরা ইউনিট সেটআপে গিয়ে আমরা এখানে এই যে মিটারিক করা আছে ক্লিয়ার করে আমরা কি করব, এটাকে সেন্টিমিটার করে দেব। সেন্টিমিটার মিটারে আমরা তো কাজ করব না, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে স্ট্যান্ডার্ড যেখানে আছে এখানে ক্লিক করব। স্ট্যান্ডার্ড ক্লিক করার পর আমরা এখানে দেব ডেসিমাল ইঞ্চি, ঠিক আছে। ডেসিমাল ইঞ্চি দেওয়ার পর ইন্টারন্যাশনাল আমেরিকান, আমরা আমেরিকান দেবো ইন্টারন্যাশনাল দিয়ে বা আমেরিকান দিয়ে ওকে ক্লিক করব। এতটুকু সিটিং মাত্র আপাতত একটা মানে 3D ম্যাক্সে কাজ করার জন্য এতটুকু সিটিং। নেক্সট সিটিং আসবে আপনাদের ভিরা যখন ইনস্টল দিবেন। এই ভিরাটাই হলো প্রধান আমাদের ম্যাক্সের কাজ। ভিরা যাদের সিটিং ভালো হয় না তাদের ম্যাক্সের কাজগুলো অনেকটাই কঠিন মনে করে, ঠিক আছে। এর জন্য আলাদাভাবে ভিরা ইনস্টল দিতে হয়। ভিরা সিটিং এর পরে যে এখানে আপনারা রেন্ডারিং এ এসে রেন্ডার সেটআপে ক্লিক করবেন, ঠিক আছে। রেন্ডার সেটআপে ক্লিক করে এই সিস্টেমগুলো আসবে। সো পূর্ণাঙ্গ একটা আমি এই সেটআপ আপনাকে দেখাবো। এই যে ভিডিও, এখানে ভিডিও আইটি করে দিবেন, করার পর এই ধরনের সেটিং গুলো আসবে। গুড। তো প্রথমে আমি চলে যাই এডিট, ঠিক আছে। আমরা যে টুলস বার নিয়ে আজকে আলোচনা করব। সিলেক্ট লিঙ্ক, এটা সিলেক্ট লিঙ্ক বিভিন্ন ধরনের লিঙ্ক এর অ্যানিমেশন যখন তৈরি করে তখন ক্ষেত্রে ইউজ করা হয়। সাধারণত আমরা যেগুলো না বললেই নয় সেগুলো আমরা দেখব। এখানে হচ্ছে অবজেক্ট মানে তো কি, আমরা যেমন একটা বক্স নেব, ঠিক আছে। এই যে একটা বক্স, এই বক্সটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। যে আমরা একটা বক্স নিচ্ছি, এই বক্সটাকে আমরা ধরে এদিকে বড় করতে পারি, ঠিক আছে। এই যে বক্স আমি নিছিলাম, এই বক্সটাকে ঘোরাচ্ছি কিভাবে,
অলটা ক্লিক করে আপনি মাউস দিয়ে এভাবে ক্যারি করলে, এভাবে আপনারা মুভ করলে এভাবে নড়বে। ঠিক আছে, তো সেভাবে আপনারা এই যে এটাকে আমরা সিলেক্ট করব, করার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, করে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো সিলেক্টের কাজ। দেন উইন্ডো ক্রসিং, এটা হলো সিলেক্ট মুভ। এই যে আমি এখানে সিলেক্ট করলাম, করে কোন দিকে নিয়ে যাব, এই যে আমি এক্স দিকে, এক্স এর দিকে নিয়ে যাচ্ছি, এক্স অক্ষ দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি যদি জেড এর দিকে নিয়ে যাই, জেড এর দিকে নিয়ে যাবে। এটা হলো সিলেক্ট মুভের কাজ। এটা হলো কি রোটেট, এই যে ক্লিক করলাম, আপনি এটাকে রোটেট করে ঘোরাতে পারবেন। রোটেটের কাজ হলো এটা। ঠিক আছে, আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, সমস্যা নেই। নেক্সট, তারপর এখানে লেখা আছে সিলেক্ট প্লেস, তাহলে আপনি কোন সিলেক্টে রাখবেন সেই সিলেক্ট অপশন ক্লিক করে আপনি সেটা ঘোরাইতে পারবেন। ঠিক আছে, এখানে লোকেশন দেওয়া আছে, এগুলো লোকেশন লোকাল দেবেন, সমস্যা নেই। সো আমি এই টুলস যেখানে যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। অবজেক্ট গুলোর সাথে আপনারা যখন পরিচিত হয়ে যাবেন তখন কাজ করতে অনেকটাই ইজি হয়ে যাবে। এখন এটা আমি সিলেক্ট করা অবস্থায় আছে, আমি ডিলিট করব। এখানে শুধু ডিলিট ইন্টার ক্লিক করলে চলে যাবে। এখানে লেখা আছে দেখেন, এটা হলো কি মডিফাই। সবকিছু কাজগুলো করতে হবে আমার মডিফাই করতে হবে। সর্বপ্রথম আমরা এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, স্ট্যান্ডার্ড প্রিমিটিভস আপনার বক্স আছে, দেখেন আমি এই যে বক্সটা নিলাম। ঠিক আছে, একটা এই যে বক্সের সাহায্যে আপনি এতটুকু নেবেন, যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে সিলেক্টে আপনি এখানে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে আপনি কালার চেক করবেন। ঠিক আছে, এভাবে কালার চেক করতে পারবেন, এটা বক্স। নেক্সট এখানে লেখা আছে কি কোলন, দেখেন কোলনটা কি ধরনের, একটা কোলন হয়ে গেল, দেখছেন কত সুন্দর। আপনি মাউসের কার্সার যত ঘোরাবেন তত বড় হবে, এতটুকু প্রয়োজন আপনি এতটুকু ক্লিক করলেন, এটা কি হয়ে গেল, কোলন হয়ে গেল। ঠিক আছে, এটা আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, সিলেক্ট করে এখানে ক্লিক করে দিতে পারেন এটা। দেন এখানে লেখা আছে শার্প, দেখেন শার্পটা কি ধরনের, দেখছেন কত সুন্দর একটা ডিম্বাকার পৃথিবী হয়ে গেল। এটাকে বলা হয় কি স্পার। এই শার্পকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, দেখাই দিলাম যে কালার কিভাবে আপনারা চেঞ্জ করবেন। এখানে আছে কি জিও শার্প, দেখেন এটাকে জিও শার্প মানে জ্যামিতিক আকারে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করার ক্ষেত্রে লাগবে। তারপর এখানে আছে কি সিলিন্ডার, এই যে সিলিন্ডারের কাজ, দেখেন আপনি সিলিন্ডার তৈরি করতে পারছেন, এটা একটা কত বড় একটা সিলিন্ডার হয়ে গেল। ঠিক আছে, এই সিলিন্ডার গুলো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তারপর লেখা আছে টিউব, টিউব দেখেন আমি কতটুকু নেব, এই যে কম বেশি করা যাবে। এই রেডিয়াস গুলো আমি কম বেশি যখন করব, উপর নিচে যখন করব, তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কি আছে মাপ আছে। এই মাপগুলো আমি কোথায় পাবো, এই যে এখানে লেখা আছে হাইট, সাপোজ আমি যে হাইট 10 দেই, দেখেন 10 হয়ে গেছে। আমি যদি এখানে রেডিয়াস 50 দেই, 50 হয়ে গেছে। আর আমি যদি ভিতরে রেডিয়াস আমি 100 দেই, দেখেন এই যে হয়ে গেছে। তাহলে এই যে এভাবে মাপ দিয়ে রেডিয়াস গুলো তৈরি করা হবে। ঠিক আছে, দেখেন আমাদের এই যে আমি যে টিউবটা তৈরি করলাম, এই টিউবটা বিভিন্ন কাজে তৈরি, মানে ভিতরেরটা হবে 50 আর বাইরেরটা হলো কি 100 ব্যাসার্ধ রেডিয়াস। সো এখানে লেখা আছে কি টর্চ, এই টর্চের বিভিন্ন কাজ আছে। এই টর্চের মাপ রেডিয়াসের মতোই। এই টর্চটা আপনি রেডিয়াসের মতো কাজ করতে পারবেন, এটা হলো টর্চ। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই ছবির ভিতরে একটা দাগ পড়ে গেছে, কালো কালো কি ধরনের একটা দাগ, এটা কি হয় কি শ্যাডো। এই যেখানে রিয়েলিস্টিকে ক্লিক করে আপনি শ্যাডো করে দিবেন, তাহলে আর কোনো দাগ হবে না। ঠিক আছে, এখানে দেখানোর পর তারপরে কি পিরামিড, দেখেন আপনি এই পিরামিড তৈরি করবেন, করে এইবার টান দিবেন, একটা পিরামিড হয়ে গেল, কত সুন্দর একটা পিরামিড হয়ে গেল। ঠিক আছে, তারপর লেখা আছে কি টিপয়েড, দেখেন এটা ক্লিক করলে টিপয়েড হয়ে গেল, সুন্দর একটা টিপয়েড হয়ে গেল। ঠিক আছে, তারপরে লেখা আছে কি প্লেন, দেখেন এটাকে আমি প্লেন তৈরি করব। এই প্লেন সেই প্লেন না, আমরা যখন প্লেন শিট ইউজ করি, এটা হলো সেই প্লেন শিট। ঠিক আছে, এই প্লেন শিট বিভিন্ন ধরনের কাজে লাগে, প্লেন শিট টিন জাতীয়। তারপর এখানে লেখা আছে প্রিমিটিভ ভিতরে আরো আছে কি এক্সটেন্ডেড প্রিমিটিভ, এই এক্সটেন্ডেড প্রিমিটিভ লেখা আছে
হিডরা, এটাকে বলা হয় কি হিডরা, এটাকে বলা হয় কি হিডরা। তারপর লেখা আছে কি টর্চ কান্ট। এই টর্চ কান্ট বিভিন্ন বলা হয়, সাধারণত আমরা এটা যখন আমরা রড কিনতে যাই, রডে কিন্তু একটা ধরনের আছে শিখো রড, বিভিন্ন ধরনের রডের ক্ষেত্রে এসটা এই টর্চ কান্ট দিয়ে লিখছিল তারা, ঠিক আছে। এটাকে আমরা যদি কালার চেঞ্জ করে দেই, দেখি কিরকম দেখা যায়, সিলেক্ট করে আমরা যে কালারটা চেঞ্জ করে দেই, দেখি কি অবস্থা। পাও অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর লেখা আছে কি ক্রোমার বক্স, ক্রোমাভার বক্স। এই ক্রোমাভার বক্স দেখেন এই ধরনের। তারপর লেখা আছে ক্রোমার সিএল, এই এটাকে। তারপর লেখা আছে কি এটাকে দেখেন সুন্দর করে কমানো যায় এবং বাড়ানো যায়। এই যে আপনি মাউস চার একটু নিচে নিয়ে আসবেন, তাহলে আপনার এটা হবে এই যে। তারপর লেখা আছে কি অয়েল ট্যাঙ্ক। এই অয়েল ট্যাঙ্ক দেখেন, অয়েল ট্যাঙ্ক মানে তেলের ট্যাঙ্ক, ঠিক আছে। এটাকে ট্যাঙ্ক হিসেবে ইউজ করা যাবে, ঠিক আছে। তারপর আছে ক্যাপসুল। এই যে ক্যাপসুল একটা আছে, দেখি ক্যাপসুল, সুন্দর একটা ক্যাপসুল বানানো যাচ্ছে, ঠিক আছে। এটাকে কি হলো ক্যাপসুল, এটা কি বলা হয় ক্যাপসুল। তারপর লেখা আছে কি এসপিনেড, এসপি টেল, এই যে এসপি টেলটা এই ধরনের। তারপর লেখা আছে দেখেন এটা কমানো যায় এবং বাড়ানো যায়। তারপর লেখা আছে কি লেক্সড, ঠিক আছে। লেক্সের কাজ হলো এটা, কমানো যাবে এবং বাড়ানো যাবে। এটা বিভিন্ন কাজে ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের দেওয়া যায়, ঠিক আছে। তারপর লেখা আছে কি জ্যানন। এই জ্যাননের কাজটা কি, এই যে দেখেন জ্যানন, ঠিক আছে। তারপর আছে কি সিএক্সড। সিএক্সড মানে কি এক্স এর বিপরীত, ওটা হচ্ছে 3 দিকে, এটা হচ্ছে কয় দিকে 2 দিকে, এটা হচ্ছে 3 দিকে আর ওটা হচ্ছে 2 দিকে, ঠিক আছে। তারপর লেখা আছে রিং অর্ব। এটাকে রিং অর্ব বলা হয়, কত সুন্দর একটা জিনিস দেখতে রিং অর্ব। এটাকে আমরা যদি কালার চেঞ্জ করে দেই তাহলে দেখা যাবে, আমি সিলেক্ট করব, এটাকে আমি এই কালার দেব, রিং অর্ব। এটাকে বলা হয় কি রিং অর্ব, ঠিক আছে। তারপর লেখা আছে কি হোস। এটাকে কি বলা হয় হোস। এই যে আপনি ক্লিক করেন কত সুন্দর। এই ধরনের হোস কি করা যায়, বাড়ির যখন আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের ডিজাইন চিত্র তৈরি করা হয় তখন কিন্তু এই ধরনের কি কলাম দেওয়া যায় বারান্দার সামনে, এই ধরনের। তারপর লাগছে কি প্রিসিম। এটাকে বলা হয় প্রিসিম, দেখেন পিরামিডের মতো। এই দেখেন বিভিন্ন ধরনের আমরা প্লাটুনে যখন বসি এই ধরনের প্লাটুন তৈরি করা হয়, ঠিক আছে। এটা সেক্ষেত্রে বিভিন্ন লাগবে। আর নেক্সট আমরা দেখি কি আছে ভিতরে, আর কম্পাউন্ড অবজেক্ট। এগুলো হলো কি বিভিন্ন ধরনের ডিজাইন করার ক্ষেত্রে লাগবে কম্পাউন্ড অবজেক্ট, কাজের ক্ষেত্রে জানবো আমরা। আর এদিকে ডোর, এই দেখেন ডোর, বিভিন্ন ধরনের ডোর আছে, পিভিট ডোর, ঠিক আছে। এগুলো এগুলো হচ্ছে পিভিট ডোর, ডোর মানেই তো জানেন আপনারা। তারপর স্লাইডিং ডোর, এগুলো যখন আমরা কাজ করবো তখন আমরা জানবো এগুলো স্লাইডিং ডোর। তারপরে ডিফল্ট, এটা হলো ডিফল্ট, এই বিভিন্ন ধরনের ডিফল্ট, এগুলো আমরা কাজ করতে ইউজ করব। তারপর এখানে আমাদের কি আছে, এগুলো ভিডিও স্টিয়ার, যেমন এটাকে স্টিয়ার, যেমন ইউ স্টিয়ার, দেখেন এটা স্টিয়ার। এটাকে যদি আমি বড় করি, এখানে এটা এক ধরনের স্টিয়ার হয়ে গেল, ঠিক আছে, মানে সিঁড়ি। তারপরে স্পাইরাল স্কোয়ার স্টিয়ার, এই দেখেন পেছনে পেছনে অনেক রেসিডেন্সিয়াল মানে কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছাদের উপর মালপত্র ধুতে, ঠিক আছে। এদিকে সিঁড়ি স্টেপ, এটা হলো ল্যান্ডিং, এগুলো সিঁড়ি স্টেপ। তো সেক্ষেত্রে এখানে এই অবস্থা। সো আমরা কাজ করার সময় এগুলো জানবো। সো এটাই আজকের ভিডিও। নেক্সট আমরা কোনো প্রজেক্ট নিয়ে আমরা হাজির হব, কিভাবে 3D Max এর সাহায্যে বাড়ি একটা ডিজাইন করা হয়, বিভিন্ন ধরনের মাল্টিপ্ল্যান বিল্ডিং ডিজাইন করা হয়, এটা নিয়েই। সো আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যেন কাজগুলো আপনাকে দেখাইতে পারি।
অবশ্যই আপনারা অনুপ্রেরিত হবেন। এটাই, যেহেতু আজকে আমি আপনাদেরকে শুধু মানে সফটওয়্যার সম্পর্কে ধারণা দিলাম, সেক্ষেত্রে আমি একটা ছোটখাটো একটা প্রজেক্ট করছিলাম। এটা আমার ছিল টোটাল বিল্ডিং, এটাকে রেন্ডারিং করে বাড়ি করতে হয়। সো আমরা নেক্সট কোনো প্রজেক্টে এ ধরনের সুন্দর একটা ডিজাইন নিয়ে এসে আপনাদের সামনে তৈরি করব। সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে কাজটা শিখতে পারবেন, এবং সেই সাথে আমার কাছে সরাসরি কোর্স করতে আপনারা পারবেন। আমার সরাসরি কোর্স করতে আপাতত 2022 সালের জন্য কুড়িগ্রামেই আপনারা সরাসরি কোর্স করতে পারবেন, সদরে। অনলাইনেও আপনারা যে কোনো জায়গা থেকে কোর্স করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে টাইটেলের যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ আছে নক দিতে পারবেন, অথবা আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে কথা বলতে পারবেন, এতটুকুই। সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।